মানবতার গড়ে আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা দেখেছি মানবতার গড় নীরবে নিবৃত্তে মানুষের সেবা করে যাচ্ছে। এই সেবাগুলা তাদের মানুষকে খুশি করার জন্য নয়, নিশ্চয়ই আল্লাহকে খুশি করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে আমরা বৃক্ষ রোপণ এবং বিতরণ করব আমরা ধারাবাহিকভাবে। আজকে আমরা সিংগাগাছ বাজার কেন্দ্রীয় জামের মসজিদে থেকে আমরা উদ্বোধন করব। তো উদ্বোধনে উপস্থিত রয়েছেন আমাদের সিংগাগাছ এলাকার সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের দৌলতপুর ইউনিয়নের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজ আরব খান সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের মানবিক সহযোদ্ধারা। সবাইকেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আজকে যে প্রায় এখানে 100-এর উপরে হবে বিভিন্ন ফলজ গাছ রয়েছে। এগুলো আমরা সিংগাগাছ বাজার কেন্দ্রীয় জামের মসজিদ থেকে আমরা বিভিন্ন আমাদের সিংগাগাছ এলাকার বিভিন্ন মাদ্রাসায় প্রদান করব। এবং যিনি আজকে প্রদান করেছেন, এই অর্থায়নটি করেছেন আমাদের খাগাটা গ্রামের কৃতি সন্তান সিলেট গ্রেটার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় চাচা খসরু খান সাহেব। ওনার পক্ষ থেকে আজকের এই অর্থায়নে আজকে আমরা প্রায় 10 থেকে 12টি মসজিদে আমরা এই ফলজ গাছ প্রদান করব। তো এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন আমাদের বাজার মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, মানবতার গড়ের যোদ্ধারা মানবতার গড়ের সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত যা দেখতেছি ভালো কাজের সাথে জড়িত আছেন, ভালো কাজ করে যাইতেছেন। ওনাদের মাধ্যমে প্রবাসীরা সহযোগিতা করতে আছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরো বেশি বেশি ভালো কাজ করার সুযোগ হইব। আপনারা সুযোগ করিয়ে দিবা, আল্লাহ তাআলা তৌফিক দিতা। আর বৃক্ষরোপণ কর্মসূচি যেটা, এটা অত্যন্ত লাভজনক একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান দিছেন যে যদি কিয়ামত নিকটবর্তী হয়, এমনকি ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার শুরু হয়ে যায়, ওই সময়খানেও যদি তোমার হাতের মধ্যে একটি ছাড়া থাকে, তাহলে ছাড়াটি তুমি হাতের মধ্যে রেখো না, জমিনে পুঁতে রাখো। যে এটা এত গুরুত্বপূর্ণ একটা নসিহত। আল্লাহ তাআলা কবুল করুকা। এই নেক কাজের মধ্যে আমরা যারা জড়িত হইছি, যারা জড়িত আছেন, যারা জড়িত হইবা, প্রত্যেকরে আল্লাহ তাআলা কবুল করুকা। আর ভবিষ্যতে আরো বেশি বেশি করে বালা কাম করার তৌফিক দেখ, আমরা সকলে হই আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ শ্রদ্ধেয় হুজুরকে। আসলে আমাদের এই ব্যানারে একটি অত্যন্ত মূল্যবান একটি হাদিস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সবসময় চাই যে সদগায়ে জারিয়া হিসাবে প্রত্যেকটা ভালো কাজে আমাদের এই মানবতার গড় অবদান রাখুক। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে 100 গাছ কেন দেখতে পারা, আমরা প্রায় 1000 গাছের আমরা টার্গেট করছি। ইনশাল্লাহ আমরা 4 থেকে 500 গাছ অলরেডি আমরা আছে। আমরা এগুলা ধারাবাহিকভাবে বিতরণ করবো এবং আরো আপনারা চাইলে গাছ দিতে পারবা, কিনা দিতে পারবা, অথবা আপনি গাছ লইয়া দিতে পারবা। তো এই মুহূর্তে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের দৌলতপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আজকে এসেছেন। উনার কাছ থেকে আমাদের এই আয়োজন সম্পর্কে মূল্যবান বক্তব্য সম্পর্কে শুনতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিংগাগাছ এলাকার একজাক তারুণ্যের সেবামূলক সংগঠন মানবতার গড়ের আয়োজনে আজকের বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সিংগাগাছ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মানবতার গড়ের সম্মানিত সদস্যবৃন্দ, আমার পক্ষ থেকে সকলকে আজকে ভালো কাজে আমাকে সম্পৃক্ত করার জন্য এবং একটি ভালো কাজে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে যিনি আর্থিক সহযোগিতা করেছেন, এ অঞ্চলের কৃতি সন্তান, এ জনপদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব খসরু খান সাহেব, যিনি সুদূর প্রবাস থেকেও এদেশের মানুষের জন্য কিছু করতে চান। আমরা উনাকে আমার এলাকার পক্ষ থেকে, দৌলতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমরা প্রবাসী বৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা যত সব উন্নয়নমূলক কাজ, যত সব সমস্যায় এদেশের মানুষ পড়ে, তখনই তারা আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা সকল প্রবাসী বৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে মানবতার গড়ে আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা দেখেছি মানবতার গড় নীরবে নিবৃতে মানুষের সেবা করে যাচ্ছে। এই সেবাগুলা তাদের মানুষকে খুশি করার জন্য নয়, নিশ্চয় আল্লাহকে খুশি করার জন্য। আমরা এই কাজগুলা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, কিয়ামতের ময়দানে যাতে এই কাজগুলো আমাদের নাজাতের জরিয়া হিসেবে কাজ করে। বিশেষ করে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা যখন সারা দেশে বৃক্ষ নিধন চলছে, ঠিক এই মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা যদি বিশুদ্ধ অক্সিজেন পেতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই আজকের এই কাজটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আর সুন্দরের উপরে যে সুন্দরটি হচ্ছে, প্রতিষ্ঠান ভিত্তিক আজকের এই আয়োজনের কর্মসূচি এবং প্রতিষ্ঠানে বিতরণ করা হবে, যা অত্যন্ত ভালো। আমরা যারা আয়োজন করেছেন, যিনি দান করেছেন, যারা কষ্ট করছেন, আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই কর্মসূচি যাতে অব্যাহত থাকে, আমরা সে প্রত্যাশা রাখি। এবং প্রবাস এবং দেশের বিত্তবান সকলকে আমরা আহ্বান জানাবো, দেশের উন্নয়নমূলক কাজে আপনারা অংশগ্রহণ করেন এবং আরো করবেন, সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে। তো এই মুহূর্তে উনাকে নিয়ে আমরা বৃক্ষ, আমরা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো রয়েছে, এগুলো রোপণ করব। আমাদের সম্মানিত ইমাম সাহেব, উনাদেরকে নিয়ে এই মুহূর্তে আমরা এগুলা রোপণ করব। না, এইটা অলরেডি আমরা যাওয়ার পরে ফটো তুললো।